বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে দেখা গেল নোংরা একটা জায়গায় কোকের মতো কিছু একটা বানিয়ে কোকা কোলার বোতলে ভরা হচ্ছে। সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হই হট্টগোল লেগে গেল। অনেকেই ভাবলো কোক এভাবে বানানো হয়, লাইক সিরিয়াসলি। আমি যদি বলি সেই কোকের টেস্ট কখনোই কোকা কোলার টেস্টের আশেপাশেও যাবে না, বিশ্বাস করবেন? কিংবা বিশ্বাস করবেন কোকা কোলার রেসিপি আপনার পক্ষে জানা কখনোই সম্ভব নয়? আপনি বিশ্বাস না করলেও কোকা কোলার রেসিপি পৃথিবী বিখ্যাত একটি টপ সিক্রেট, যেটা আপনি কখনোই জানতে পারবেন না। আর এই কোকা কোলার রেসিপির মতোই পৃথিবী বিখ্যাত আরো অনেক অনেক টপ সিক্রেট রয়েছে, যেগুলো কখনোই রিভিল হবে না বলে ধারণা করা হয়। এই ভিডিওতে আমি কথা বলবো তেমনই 5টি টপ সিক্রেট নিয়ে। চলেন শুরু করা যাক। নাম্বার 1, এরিয়া 51। এরিয়া 51 মূলত ইউএস ফোর্স মিলিটারির একটি গুপ্ত জায়গা, যেটি সাউদার্ন নেভাডার একটি মরুভূমির ঠিক মাঝখানে অবস্থিত, যা যে কোনো বসতি স্থান থেকে কয়েক কিলোমিটার দূরে। প্রথমত এটি বানানোর উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে কোল্ড ওয়ার চলাকালীন সময়ে এয়ারক্রাফট পরীক্ষা নিরীক্ষা করার জন্য, কিন্তু আজ তা হয়ে উঠেছে পৃথিবীর অন্যতম রহস্যময়ী এলাকা। আজকের দিনে সাধারণ মানুষের জন্য সেখানে যাওয়া এক কথায় অসম্ভব। অত্যন্ত খারাপ আবহাওয়া, পরিবেশ এবং হাই রোডের রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কিছু ওয়ার্নিং সাইনবোর্ড এরিয়া 51কে করেছে আরো রহস্যময়। আর ঠিক এই কারণে এই জায়গা নিয়ে তৈরি হচ্ছে অনেক কনস্পাইরেসি থিওরি। কেউ বলেন এখানে এলিয়েন টেকনোলজি নিয়ে গবেষণা করা হয়, কেউ এরিয়া 51-এর ইঞ্জিনিয়ার ছিলেন বলে দাবি করে জানান যে এলিয়েন টেকনোলজিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর কাজে ব্যবহার করা হয়। আবার কেউ বলে স্পাইং এয়ারক্রাফট বানানোর সিক্রেট প্লেস এই এরিয়া 51। আদতে এখানে কি হয় তা এখনো সাধারণ জনগণের জানাশোনার বাইরে, তাই এরিয়া 51 সম্পর্কে আপনি যে খুব একটা জানতে পারবেন সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। নাম্বার 2, দ্য গ্রেট মোনালিসা। তুলিতে এই ছবি আঁকতে গিয়ে লিওনার্দো দা ভিঞ্চি জন্ম দিয়েছিলেন অসংখ্য রহস্যের। 1503 সালে ভিঞ্চি মোনালিসা আঁকা শুরু করেন। 1519 সালে মোনালিসা আঁকার সময় তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। 16 বছর সময় নিয়ে আঁকা মোনালিসার এই ছবি সম্পূর্ণ না করেই তিনি মারা যান। একটা ছবি আঁকতে প্রায় 12 বছর সময় লেগেছিল, তবুও তিনি ছবিটি সম্পূর্ণ করতে পারেননি। অর্থাৎ বর্তমানে আমরা যে মোনালিসার ছবি দেখি সেই ছবিটিতে আরো অনেক কিছু আঁকা বাকি ছিল। রহস্য সেখানে না, রহস্য আরেক জায়গায়, আর সেটা হলো মোনালিসার হাসি। জি, ফ্রান্সের লুভ মিউজিয়ামে এখনো প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন শুধুমাত্র মোনালিসার রহস্যময় হাসি দেখার জন্য। কয়েকশো বছর ধরে মানুষ কম বেশি বিশ্বাস করে আসছে দা ভিঞ্চির মোনালিসা ফ্লোরেন্সের তৎকালীন একজন সিল্ক ব্যবসায়ীর স্ত্রী লিসা গেরার্ডিনির পোর্ট্রেট। তবে ফ্রান্সের এক গবেষক গত 10 বছর ধরে গবেষণার পর বলেছেন পোর্ট্রেটের এই রহস্যময় নারী গেরার্ডিনি ছিলেন না, ছিলেন অন্য কেউ। আর এই তত্ত্ব নিয়েই শিল্পী মহলে শুরু হয়েছে তোলপাড়। 2004 সালে লুভ কর্তৃপক্ষ তাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই পোর্ট্রেটের ছবি তোলার সুযোগ করে দেয়। তারপর এত বছর ধরে বিশেষ আলো এবং লেন্সের প্রযুক্তি ব্যবহার করে গবেষণার পর এই বিজ্ঞানী বলছেন পোর্ট্রেটের নারী লিসা গেরার্ডিনি নন, ছিলেন অন্য কেউ। তিনি দেখেছেন ক্যানভাসের মোনালিসার পেছনে 3টি আলাদা আলাদা ইমেজ। তৃতীয় যে ইমেজটি তিনি খুঁজে পেয়েছেন সেটি অন্য নারীর মুখ, যার ঠোঁটে কোনো হাসি নেই। আর এখানে মূলত সব রহস্যের জন্ম। আপনি নিশ্চিত হয়ে কখনোই বলতে পারবেন না এই রহস্যময় হাসির পেছনে আসলে কোন নারী ছিল, কিংবা লিওনার্দো দা ভিঞ্চি এত বছর ধরে ঠিক কার পোর্ট্রেট এঁকেছিল। নাম্বার 3, চেঙ্গিস খানের সমাধি। এবার একটু ওয়ার্ল্ড হিস্ট্রির ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আনসলভড মিস্ট্রি তথা চেঙ্গিস খানের সমাধি নিয়ে কথা বলা যাক। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় স্থলভাগ অধিকৃত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন চেঙ্গিস খান। বলা যায় প্রায় সম্পূর্ণ ইউরোপ আর এশিয়া ছিল তার দখলে। আর বিশালের রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যু এবং তার সমাধি নিয়ে পরবর্তীকালে রচিত হয় সর্বকালের সেরা আনসলভড মিস্ট্রি। বলা হয় 1222 সালে তিনি মারা যান চীন সাম্রাজ্যের বিরুদ্ধে এক মিলিটারি ক্যাম্পেইনে, কিন্তু কেউ কেউ এমনও বলেন যে কোনো এক যুদ্ধে ঘোড়া থেকে পড়ে এক ভয়াবহ আঘাতের জোরে তার মৃত্যু হয়। এদিকে এমনও শোনা যায় যে তাকে বন্দী করে পরে হত্যা করা হয়েছিল। অর্থাৎ তার মৃত্যুর কারণ কি তা নিয়ে জন্মেছিল প্রথম রহস্যের। মৃত্যুর পর তার সমাধি নিয়ে জন্ম হয় আরও একটি রহস্যের। শত্রুপক্ষের হামলার হাত থেকে বাঁচানোর জন্যই হোক বা কোনো গ্রেট পলিটিক্যাল স্ট্র্যাটেজির কারণেই হোক, মঙ্গলরা চেয়েছিল তাদের প্রিয় নেতার সমাধিকে সর্বোচ্চ প্রতিরক্ষা দিতে কিংবা সর্বোচ্চ গোপনীয়তা দিতে। তাই চেঙ্গিস খানকে ঠিক কোথায় সমাধিত করা হয়েছে সেটা হয়ে গিয়েছে ইতিহাসের অন্যতম বিখ্যাত আনসলভড মিস্ট্রি। কেউই জানে না এই সমাধির এক্সাক্ট লোকেশন কোথায়। বলা হয় কোনো এক অজানা জায়গায় চেঙ্গিস খানকে সমাধি দেওয়ার পর সেই স্থানের উপর দিয়ে 1000 ঘোড়া ছুটিয়ে দিয়েছিল মঙ্গলরা, যাতে করে তার সমাধির কোনো অস্তিত্ব না থাকে, এবং তার সমাধির সাথে জড়িত সকল শ্রমিকদের হত্যা করা হয় গোপনীয়
গোপনীয়তা বজায় রাখার জন্য। তাই চেঙ্গিস খানের সমাধি ঠিক কোথায় রয়েছে এবং কোথায় তাকে কবর দেওয়া হয়েছিল তা আজ পর্যন্ত জানা যায়নি, এবং আপনিও যে কখনো জানতে পারবেন সে সম্ভাবনাও খুবই ক্ষীণ। নাম্বার 4, ভয়নিচ ম্যানুস্ক্রিপ্ট। ভয়নিচ ম্যানুস্ক্রিপ্ট পৃথিবীর ইতিহাসের অন্যতম রহস্যময় একটি পাণ্ডুলিপি। 1900 সাল নাগাদ উইলফ্রেড ভয়নিচ বইটি পুনরাবিষ্কার করেন, সম্ভবত ইতালি থেকে, এবং ওনার নাম অনুসারে নামকরণ করেন বইটির। এটি হচ্ছে সেই বই যে বই সম্পর্কে আজ অবধি কিচ্ছু জানা যায়নি। হ্যাঁ, একটি 240 পাতার বই সম্পর্কে কিচ্ছু জানা যায়নি। এই বইয়ের লেখক, বইয়ের অরিজিন, এই বই লেখার উদ্দেশ্য, এমনকি এই বইটির ভাষাও আজ অব্দি অজানা। কার্বন ডেটিং অনুযায়ী 15 শতাব্দীর সময়কালে লেখা এই বইকে মূলত 4টি ভাগে ভাগ করা যায়: গাছপালা, অ্যাস্ট্রোলজি, ফার্মাকোলজি এবং মহিলাদের স্থানের সময়ের তাদের অ্যানাটমির কিছু অদ্ভুত ছবি। পৃথিবীর নামি দামি অনেক ক্রিপ্টোলজিস্ট, সায়েন্টিস্ট এবং কম্পিউটার টেকনোলজিও এই বইয়ের রহস্য আজ অব্দি উন্মোচন করতে পারেনি। শুধু জানা গিয়েছে যে ম্যাটেরিয়াল এবং যে সময় ধরে এই বইটি লেখা হয়েছিল তা ছিল অত্যন্ত বেশি। কেউ কেউ বলেন কোনো গোপন সোসাইটির গোপন কাজকর্ম নিয়ে এই বইটি লেখা, আবার অনেক জায়গায় এলিয়েন থিওরি শোনা যায় বইটি নিয়ে। কিন্তু এই রহস্য উন্মোচিত না হলেও এই বই থেকে প্রাপ্ত কসমোলজিক্যাল, অ্যাস্ট্রোনমিক্যাল এবং বায়োলজিক্যাল ছবি দেখে এটা অনুমান করা যায় যে বইটিতে লেখক অনেক কিছুই বলতে চেয়েছিলেন। কিন্তু কি বলতে চেয়েছিলেন সেটা কি আপনি জানতে পারবেন কখনো? এই লিস্টের 5 নাম্বারটি হলো ওই যে কোকা কোলার রেসিপি, যেটার কথা শুরুতে বলেছিলাম। বর্তমান সময় দাঁড়িয়ে পৃথিবীর টপ ব্র্যান্ডগুলোর একটি এই কোকা কোলা, কিন্তু কিভাবে একটি সফট ড্রিঙ্কসের কোম্পানি এতটা বিখ্যাত হলো? এর পেছনে রয়েছে একটি সিক্রেট রেসিপি। জি, আর যে সিক্রেট রেসিপি জানে শুধুমাত্র 2 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি, যারা একসাথে কখনোই এক জায়গায় ভ্রমণ করেন না। কে জানে যদি একই সাথে ভ্রমণের সময় দুর্ঘটনায় মারা যান তারা, তবে তো এই সিক্রেট চিরতর হারিয়ে যাবে। 1919 সালে আর্নেস্ট উডগ্রাফ এই কোম্পানি কিনে নেয় অ্যাসা ক্যান্ডলার থেকে। তারপর একটি গোপন ব্যাংক লকারে এই রেসিপিকে বন্ধ করে রাখেন। তখন থেকে 2010 সাল পর্যন্ত এটি ব্যাংকের গোপন লকারে থাকলেও 2011 সালে এটি আনা হয় আটলান্টায় তাদের গোপন ভোল্টে। এই তথ্য সম্পূর্ণ সত্য কিনা তা নিয়ে রয়েছে বিতর্ক। কেউ কেউ বলেন এই রেসিপি আসলে কোথাও লেখাই নেই, শুধুমাত্র 2 জন মানুষ তাদের মাথায় এটা মেমোরাইজ করে রেখেছে। তাহলে তো প্রশ্ন আসে, কোক কোম্পানির কর্মীরা এই রেসিপি সম্পর্কে কিছুই জানে না? জি না, বলা হয় এক এক জায়গায় এক এক কারখানায় এই রেসিপির এক একটি ইনগ্রেডিয়েন্ট বানানো হয়, তাই কোনো একজনের পক্ষে সম্পূর্ণ রেসিপি জানা অসম্ভব। আর এভাবে কোকা কোলার রেসিপি বছরের পর বছর রয়ে গেছে টপ সিক্রেট হিসেবে। এই 5টি টপ সিক্রেটের বাইরেও আরও একটি সিক্রেট রয়েছে, আরও একটি রহস্য রয়েছে, যে রহস্যের সমাধান আমি আপনি কখনোই করতে পারবো না। যে সিক্রেট সবসময় একটি সিক্রেটই থেকে যাবে, এবং সেটি হলো একটি ভিডিও। জি, একটি ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে আনিসুল হক স্যারকে, যিনি আমার খুবই প্রিয় একজন লেখক। এই ভিডিওতে তিনি ঠিক কী কারণে মাছটি ধরেছিলেন, আবার ঠিক কী কারণে মাছটি ছেড়েও দিলেন, এবং ঠিক কী কারণে তিনি লাফিয়ে লাফিয়ে পানির সাথে খেলা করছিলেন তা আজও অজানা। এই রহস্যের সমাধান কোথায়? এই সিক্রেট কি কখনোই রিভিল হবে? কী ধারণা আপনাদের?